নিজের মনের মধ্যে অনেকটা ভালো কাজ করছিল, জানো তো সেদিনকে। সেদিন আমরা যাচ্ছিলাম একটা খুবই ভীষণই ভালো একটা কাজ করছি। ঈশ্বরের কাছে তো সবসময় আমরা কৃতজ্ঞ থাকি, আরও কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যেই যে যে কাউরি উপকারে আমরাও একটু আসতে পারবো, এতটুকু ঈশ্বর আমাদেরকে যোগ্য বানিয়েছেন। তো অনেক ধন্যবাদ ঈশ্বর। তো সেই প্রিপারেশন নিয়েই আমরা বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি। পরের দিন বাবুর শুভ জন্মদিন ছিল। সোনামাকে নিয়ে তো বেরোতেই হবে, ওর জন্যই তো এই সব কিছু। প্রত্যেক বছরের ন্যায় বছরের মধ্যে আমরা কয়েকটা দিন এমন রাখি যেখানে আমরা মানুষের উপকারে আসতে পারবো। আগে আমরা যেতাম দুজনে মিলে, এখন তো দল ভারী হয়ে গেছে। এখন আমাদের সঙ্গে মৃত্তিকা মাও যোগদান দিয়ে ফেলেছে। এই দিনের পরের দিনই যেহেতু মৃত্তিকা মায়ের শুভ জন্মদিন ছিল, তাই আমরা ভেবেই রেখেছি আমাদের অনেক আদরের ছোট্ট সোনামাটাকে যেন সবাই প্রাণ ভরে আশীর্বাদ করে। তো সেই জন্যই আমরা আশীর্বাদ করাতে যাচ্ছিলাম। বেশি তো কিছুই দিতে পারিনি, যতটুকু ঈশ্বর আমাদের সামর্থ্য দিয়েছেন আমরা কিন্তু আমাদের সামর্থ্য মাফিকই দিয়েছিলাম। 1 বস্তা চাল, কয়েক রকম সবজি, 2 রকমের ডাল, তেল, ব্যাস এই সামান্যটুকুই তুলে দিয়েছিলাম আমরা কিছু দুস্থ মানুষদের জন্য কোনো এক চ্যারিটিতে। এবার তোমরাই বলো তো যে এর থেকে ভালো লাগার বিষয় আর কী হতে পারে? মনটা খুশি হবে নাই বা কেন? আমাদের একমাত্র কন্যা সন্তান, তার প্রথম জন্মদিনের বড় বড় উপহার কেন, এই আশীর্বাদগুলোই তো তার কাছে সব থেকে বড় একটা উপহার হয়ে দাঁড়াবে। আমরা তো সেটাই চেয়েছিলাম মা বাবা হিসেবে, যেটা আমরা পূরণ করতে পেরেছিলাম। ওই যে আমি আবারও বলবো, দিনের শুরু থেকে রাত্রে ঘুমানো যাওয়ার শেষ পর্যন্ত সবটাই ঈশ্বরের কৃপা আর আশীর্বাদ। ঈশ্বরের কৃপা আর আশীর্বাদ না ছাড়া আমরা 1 সেকেন্ডও নিঃশ্বাস নিতে পারবো না। তাই পরদিন ঘুম থেকে ওঠার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আর 1 সেকেন্ডও দেরি না করে আমরা বেরিয়ে গেছিলাম মায়ের দরবারে উপস্থিত হওয়ার জন্য। ব্যাস মায়ের কাছে একটাই প্রার্থনা, আমরা আর মানুষ করার কে, এটুকুই বলবো, এতটুকুই কৃপা করো মা, যে দায়িত্ব দিয়েছো মা বাবা হিসেবে, সেই দায়িত্ব যেন আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করে যেতে পারি। না আমার জন্মদিন, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো। এই যেটা শুরু করতে যাচ্ছিলাম বানানো, সেটা জীবনে কোনোদিনও আমি করিনি। যদিও বা করিনি, পারবো না, পারছি না বলে কোনো কথা হয় না। সব কিছুই করতে গেলে প্রথমবারই চেষ্টা করেই করতে হয়। তো যাই হোক, সেই চেষ্টাই আর কি শুরু করেছিলাম, কারণ ছিল আমার ছোট্ট সোনা মাটার জন্মদিন বলে কথা, করতে তো আমাকে হবেই মা হিসেবে। তাই ওর জন্য অনেক ভালোবাসা নিয়ে আমি পায়েস রান্না করছিলাম। আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে সূর্য ডোবার আগে যেহেতু মৃত্তিকা মাকে পায়েসটা খাওয়াতে হবে, তাই আমি দুপুরবেলাতেই পায়েসটা বসিয়ে এখানে আমি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলছিলাম। যেই আমাকে দেখে ফেলেছে যে আমি এখানে বসে খাচ্ছি, ব্যাস আমাকে তো কিছুতেই ছাড়বে না। পারি কি আদর, কি ভালোবাসা, এত আদর ভালোবাসা আমি কোথায় রাখবো বলো তো ধরে। ছোট্ট ছোট্ট আঙুলে আদর ভালোবাসা পাওয়াটাও একটা বিশাল ভাগ্যের বিষয়। কাপড়টা খুলে দাও তোমাকে খাই। আমার বাবুর জন্মদিনের পায়েসটা আমি নিজের হাতে তৈরি করে এখানে আমি বসেছিলাম বাবুকে নিজের হাতে পায়েসটা খাইয়ে দিতে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। খাই দাও। পায়েসটা খেয়ে নাও। এই তো হ্যাপি বার্থডে মৃত্তিকা। আমি তো জন্মদিনে পায়েস খাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খেয়ে নাও, পায়েসটা খেয়ে নাও, সবাইকে দেখিয়ে দাও আমরা পায়েস খাচ্ছি, দেখিয়ে দাও। হ্যাঁ, বাহ, কত সুন্দর পায়েস খাচ্ছে, সবাই ক্ল্যাপ করো, হাততালি। যেটা খাই না সেটা হঠাৎ করে খেলে যা হয় আর কি। ওর জন্মের পর থেকে অন্নপ্রাশন আর এই ওর জন্মদিনে এই প্রথম 2 দিনই ও কিন্তু অ্যাডেড সুগার জাতীয় কোনো কিছু খাবার খেয়ে, যেহেতু এগুলো খাইনি তাই মুখটাও কেমন একটু করছিল। কেননা আলাদা করে মিষ্টি জাতীয় খাবার ওকে আমি দিই না এখন থেকে। প্যাকেট জাতীয় সেরেলাক, ফর্মুলা ফিড কোনোটাই ও কন্টিনিউ করে। ভিডিওর মূল যেটা, মৃত্তিকা মায়ের জন্মদিনে সারাদিন থেকে একদম রাত্রি পর্যন্ত আমরা কী করেছিলাম সবটাই তোমাদেরকে সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করেছি। এটা পার্ট 1, কারণ পার্ট 2টা যদি অ্যাটাচ করে করতাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। হ্যাঁ গো, হ্যাঁ গো,
দুপুর গড়িয়ে বিকেল, এখন বাবার ছোট্ট রাজকন্যা বাবার সঙ্গে চাঁদে খেলু খেলু করছে। আর এই যে এই ছেলে মানুষের কারণটা হচ্ছে বাবা মেয়ের সাথে থাকলে বাবা এই মেয়ের বয়সী হয়ে যায়।